এটা আল্লাহর জিকিরে পাকের মাহফিল
আল্লাহকে স্মরণ করা, ইয়াদ করা, জিকির করা বিভিন্ন পদ্ধতি রয়েছে। এই পদ্ধতি সমূহের মধ্যে আল্লাহর অনেক গ্রাম মাহবুব প্রিয় বান্দাগণ ইনাদের তাজরাবা থেকে ইনারা পরীক্ষিত যে সমস্ত তরতিব আমাদেরকে দিয়েছেন, সেই তরতিব মোতাবিক খতমে গৌসে আলেম শরীফ ইত্যাদি আদায় করে। এটাও আল্লাহর জিকির আদায়ের একটা পদ্ধতি। এখানে বিসমিল্লাহ শরীফ হতে শুরু করে নবীর দরুদে পাক, ইস্তিগফার, সূরা ফাতিহা শরীফ, সূরা ইশরা শরীফ, সূরা ইখলাস শরীফ, তাসবিহ ও তাহলিল, কোরআনের আয়াত, হাদিসে পাকের অংশ বিশেষ যা কিছু আদায় করা হয় সবকিছুই আল্লাহর জিকিরে শামিল। সুবহানাল্লাহ। এই আল্লাহর জিকির এটা বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং সেটা যদি সম্মিলিতভাবে আদায় করা হয় তাও এটার গুরুত্ব আরো বৃদ্ধি পায় এবং এটা আল্লাহর কাছে কবুল হওয়ার গ্যারান্টি বেশি। আল্লাহর জিকির করার নির্দেশ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কোরআনে পাকে সূরা বাকারায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাযকুরুনি আযকুরকুম। বান্দা তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির বিভিন্ন পদ্ধতিতে হয়। বান্দা যে পদ্ধতিতে আল্লাহর জিকির করবে সেই পদ্ধতি মোতাবেক আল্লাহ বান্দাকে স্মরণ করবেন। এখানে আমাদের সব জিকির আর আল্লাহর জিকির এক না। আমরা আল্লাহকে স্মরণ করবো, আল্লাহ জিকির করবো, আল্লাহ আমাদের জিকির করবেন মানে আমরা আল্লাহ আল্লাহ করবো, আল্লাহ আমাদের নাম নিয়ে নাম জপবেন না, সেরকম না। আমরা যদি ইস্তিগফারের সাথে আল্লাহকে আল্লাহ জিকির করি তখন আল্লাহ আমার সাথে আমাদেরকে স্মরণ করবেন। সুবহানাল্লাহ। আমরা যদি নবীর দরুদে পাকের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি আল্লাহ রহমত দান করার মাধ্যমে আমাদেরকে স্মরণ করবেন। সুবহানাল্লাহ। নবীর দরুদ শরীফ এটা আমরা পড়তে গেলে আল্লাহ স্মরণ হয় না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ যে বললাম, প্রথমে কাকে স্মরণ করব? আল্লাহুম্মা, এটা আগে না? সাল্লাল্লাহু বললো আল্লাহর নাম আগে। নবীর স্মরণ করলে আল্লাহ স্মরণ হয়। সুবহানাল্লাহ। নবীর স্মরণ করলে আল্লাহ স্মরণ হয়। শিফায়ে কাজী আয়াজ কিতাবের মধ্যে ইমামে কাজী আয়াজ আলাইহির রহমান এই রিওয়ায়াত এনেছেন, আল্লাহর প্রিয় নবী সূরা ইশরাহ নাযিল হওয়ার পর, যেটা এখানে আমরা
তেলাওয়াত করছি, পাঠ করা হয়েছে যে সূরার মধ্যে ওয়া রাফা'না লাকা যিকরাক রয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আল্লাহ মাহবুব আপনার জন্য আপনার জিকিরকে, আপনার স্মরণকে সুউচ্চ করেছি, বুলন্দ করেছি। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন যে নবী আপনার জিকির আপনার জন্য, আপনার খাতিরে আমি আল্লাহ বুলন্দ করেছি, আপনার স্মরণকে আমি আল্লাহ উঁচু করেছি। এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আমিনকে বললেন যে জিবরাইল, কোরআনের তাফসীর তো আমি করি, কোরআনের তাফসীর কারণ কে? একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ। কোরআনের মুফাসসির হলেন সত্যিকার অর্থে মুফাসসিরে কোরআন নবী। আল্লাহ কোরআনের তাফসীর করেছেন নবী, বাকি যারা করছেন নবীগুলাকে বর্ণনা করছেন। এই জন্য কোরআনের তাফসীর এটা উদ্ধৃতি দেওয়া ছাড়া হয় না, রেফারেন্স ছাড়া হয় না। কোরআনের তাফসীর করতে গেলে নবীর রেফারেন্স দিতে হবে, হাদিসের রেফারেন্স দিতে হবে। কোরআনের তাফসীর হয়তো কোরআনের এক আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে করা যাবে, অথবা আল্লাহর নবীর হাদিসের পাঠ দিয়ে করতে হবে। হ্যাঁ, কিছু তাফসীর সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে, সেটার ব্যাপারেও উসুল তাফসীরের মধ্যে বিশ্লেষণ আছে যে সাহাবায়ে কেরাম যদি ওনারাও কোরআনের কোনো তাফসীর করে থাকেন, তাহলে এটা আমাদেরকে ধরে নিতে হবে যে ওনারা নবী থেকে শুনেছেন, সে মোতাবেক ওনারা তাফসীর করেছেন। সুবহানাল্লাহ। কারণ মন গড়া কোনো তাফসীর কোনো সাহাবী করবেন না। সাহাবীরা ডাইরেক্টলি নবীর ছাত্র, সেই হিসেবে পেয়ারা নবীর থেকে শুনে ওনারা কোরআনের তাফসীর করেছেন। মন গড়া কোরআনের তাফসীর করলে তার ঠিকানা জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। এটা বিশুদ্ধ হাদিস, সহিহ সূত্রে হাদিস বর্ণিত হয়েছে। প্রায় মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম স্ব গ্রন্থে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, তাবরানী শরীফ, মিশকাত শরীফ, মুওয়াত্তা ইমাম মালিক শরীফ, মুসনাদ আহমদ শরীফ, এভাবে হাদিস গ্রন্থ সমূহের মধ্যে হাদিস শরীফ বিদ্যমান। বিভিন্ন শব্দের পরিবর্তনে এই হাদিসটা এসেছে। আল্লাহ নবী ইরশাদ করেছেন, মান ক্বালা ফিল কুরআনি বিরাই অথবা মান ফাসসারা আল কুরআন বিরাই ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে যেইবা যারা কোরআনের তাফসীর করবে নিজের মন থেকে, নিজের ইচ্ছা মতো মন গড়া, সেজন্য তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে দেয়। নাউযুবিল্লাহ। তো আল্লাহ নবী বলছেন যে পুরা কোরআনের তাফসীর তো আমি নবী করি, কিন্তু এই আয়াতের তাফসীর জিবরাইল। আপনি গিয়ে আল্লাহকে জিজ্ঞাসা করেন এই আয়াতের তাফসীর কি, এটা তাফসীর যেন আল্লাহ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাকে তাফসীর যেন কে করেন? আল্লাহ। আল্লাহ করেন। তো ওখানে রিওয়ায়াতের মধ্যে আসছে জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর দরবারে গিয়ে জিজ্ঞাসা করছেন যে উনি আপনার মাহবুব বলতেছেন এই আয়াতের তাফসীর করার জন্য। তখন আল্লাহ তাআলা এই আয়াতের তাফসীর করলেন। কি তাফসীর? যেখানেই ওয়া রাফা'না লাকা যিকরাক
এর এক তাফসীর হলো যেখানে আমি আল্লাহর জিকির হবে সেখানে আমার হাবিবের জিকির হবে। সুবহানাল্লাহ। এই জন্য আযানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেমন আছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, একামতে আছে, খুতবাতে আছে, সবখানে আল্লাহর জিকির যেখানে নবীর জিকিরও সেখানে। আল্লাহ বলছেন আমি রিফাতের জিকির, আপনার জিকিরকে আপনার স্মরণকে যে বুলন্দ করেছি সেটার একটা মাধ্যম, একটা ব্যবস্থা, একটা রূপ এইভাবে আমি দিয়েছি যে যেখানে আমি আল্লাহ স্মরণ হবে সেখানে আপনার স্মরণ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন যে জিব্রাইল এটার আরো তাফসীর হতে পারে কিনা একটু আল্লাহকে জিজ্ঞাসা করেন। জিব্রাইল আমিন আবারও গেলেন, তখন আল্লাহ পাক বললেন যে হ্যাঁ এটার একটা তাফসীর জাআলতু যিকরাকা যিকরি ফামান যাকারাকা যাকারানি, যে মাহবুব আমি আল্লাহ আপনার জিকিরকে আমার জিকির বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনার জিকিরকে আমার জিকির বানিয়ে দিয়েছি। যে বান্দা আপনাকে স্মরণ করলো সে যেন আমাকে স্মরণ করলো। সুবহানাল্লাহ। যেভাবে নবীর আনুগত্য করলে, নবীর ইতাআত করলে, ফরমাবরদারি করলে, হুকুম মান্য করলে আল্লাহর হুকুম মান্য হয়। কোরআনে পাকে আল্লাহ বলেন মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে বা যারা আল্লাহর রাসূলের ইতাআত করলো আল্লাহ বলেন সে নিশ্চয় আমার ইতাআত করলো, আমার হুকুম মান্য করলো। সুবহানাল্লাহ। নবীকে মানলে কাকে মানা হয়? আল্লাহকে। আল্লাহ বলেন এই আয়াতের তাফসীরে, এটা হাদিসে কুদসি, যে নবীর স্মরণ করলে আল্লাহ স্মরণ করে। সুবহানাল্লাহ। নবীর স্মরণ করলে আল্লাহ স্মরণ। আপনার জিকির আমি আল্লাহ আমার জিকির বানিয়ে দিয়েছি আপনার জিকির খেয়ে। ফামান যাকারাকা, যেই আপনার জিকির করলো সে যেন আমার জিকির করলো। সুবহানাল্লাহ। তা আমরা নবীর দরুদ শরীফ যে পড়ছি এটাও আল্লাহ জিকির কিনা? এটাও আল্লাহ জিকির। তো দরুদ শরীফ পড়ার মাধ্যমে যদি আল্লাহকে স্মরণ করা হয় আল্লাহ আমাদেরকে রহমত দিয়ে স্মরণ করেন। সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াতের মাধ্যমে যদি আল্লাহর জিকির করা হয়, আল্লাহকে স্মরণ করা হয়, তখন আল্লাহ প্রতিটা অক্ষরে অক্ষরে আমাদেরকে 10টা নেকি দিয়ে স্মরণ করেন। সুবহানাল্লাহ। সেই বিভিন্ন পদ্ধতিতে আল্লাহর জিকির হয়ে থাকে। এই খতমের মধ্যে কিন্তু অনেক পদ্ধতির সমন্বয়, একসাথে অনেক পদ্ধতিতে এখানে জিকির করা হয়। তো এই জিকির এটার একটা ফায়দা আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। যদি একাকী স্মরণ করো, এটা বুখারী শরীফে দেওয়া আল্লাহ বলছেন আমিও তোমাদেরকে একাকী স্মরণ করব। তোমরা যদি আস্তে আস্তে করো, মনে মনে করো আমিও মনে মনে করব, তোমরা বড় করে করলে আমি বড় করে করব। আর ওয়াইন যাকারতুমুনি ফি মালাইন যাকারতুকুম ফি মালাইন খায়রিন মিনহু, তোমরা যদি আমাকে একত্রিতভাবে সম্মিলিতভাবে সবাই এক জায়গায় হাজির হয়ে যদি মাহফিল সাজিয়ে আমার স্মরণ করো, আমিও তোমাদেরকে এমন মাহফিলে এমন সবাই স্মরণ করব যেটা তোমাদের মাহফিলের চেয়ে উত্তম হবে। সুবহানাল্লাহ। তোমরা জমিনে বসে আমাকে স্মরণ করবে, আমি আরশে মহল্লায় তোমাদের স্মরণ করব। তোমরা গুনাহগার বান্দারা বসে আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ ঊর্ধ্ব জগতের নূরানী নিষ্পাপ মাসুম ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের স্মরণ করব।
সুবহানাল্লাহ। এই জিকির বান্দা যত বেশ করে, কম করলে স্মরণ কম হবে, বেশ করলে বেশ হবে। এটাই স্বভাব। যে যে পরিমাণ আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহ তার স্মরণ সেভাবে বুলন্দ করেছে। জগতে তার স্মরণ হতে থাকে। এমনকি বান্দা আল্লাহর জিকির করা একটা হদ আছে, সামনে একটা সীমা আছে, একটা কি আছে, সীমা আছে, সীমাবদ্ধতা আছে, এটার একটা পরিসমাপ্তি আছে। আচ্ছা, সারাক্ষণ বান্দা আল্লাহকে স্মরণ করতে পারে না। কখন স্মরণ করতে, যত নিয়ে আসে নিয়ে দেখবে স্মরণ করতে না, আল্লাহ জিকির করা বন্ধ হয়ে যাবে। মানুষ মারা গেলে এখনো ময়ূর যাচ্ছে, আল্লাহ মাফরত দান করুন ওনাকে। হ্যাঁ, তো ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, হাদিসে পাকে আল্লাহ নবী বলেন, যখন মানুষ মারা যায় তার আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। নামাজ পড়ার সুযোগ আর, জিকির করার সুযোগ আর, কোরআন তেলাওয়াত করার সুযোগ আর, দুরূদ শরীফ পড়ার সুযোগ আর নাই, দান দক্ষিণা করার সুযোগ আর নাই। এই জন্য আল্লাহ বলছেন, যা করার আছে এগুলা মওত আসার আগে করেন, এগুলা ক্বাবলা আইয়াতিয়াকুমুল আহাদাকুমুল মউত, তোমাদের কারো কাছে মৃত্যু পৌঁছার আগেই তোমরা যা যা করার আছে, দান দক্ষিণা করার আছে, ইবাদত করার আছে, বকরি করার আছে, নামাজ পড়ার আছে, জিকির করার আছে, করে নাও মওত আসার আগে। কারণ মওত আসার পরে বললে আর দেরি করা হবে না, মওত এসে গেলে আর করার সুযোগ থাকবে না। ঠিক কিনা? আমরা আল্লাহর জিকির করি, এটার একটা পরিসমাপ্তি আছে, শেষ আছে। কিন্তু আল্লাহ যে বান্দার জিকির করেন, খোদা নিজে করেন বা অন্য কারো দ্বারা করান, সেটা কিন্তু শেষ নাই, সেটা চলতে থাকে, চলতে থাকে। রবিউল সানি শরীফে আমরা অলিকুল সম্রাট পীরানে পীর দস্তগীর महबूब सुबहानी शाहबाज लामकानी मादने फुयूद रहमानी मंबाए वारिजानी पीर लासानी शेख सैयद पीर मीर मुहीद्दीन अबू मोहम्मद अब्दुल कादिर जिलानी अल हसनी वल हुसैनी রাদিয়াল্লাহু তাআলা স্মরণ করছি কিনা? শুধু মনে আপনারা পছন্দ না, শুধু এভাবে না ব্যাক কই আমি দূর দূরান্ত থেকে যখন মাহফিল সেরে বাড়ি থেকে ফিরি, রাতের বেলা দেখি হয়তো ডানে নাহলে বামে, নাহলে ডানে নাহলে বামে, একদিকে না একদিকে চলতেছে আর চলতেছে সর্বত্র। অনেক জায়গায় দেখছি এইরকম, মনে হয় 10-20 হাত 100 হাত ডিফারেন্সের মধ্যে দুইটা মাহফিল, এইভাবে মাহফিল চতুর্দিকে হচ্ছে, হয়েছে জায়গা জায়গায় হয়েছে কিনা, মসজিদে মসজিদে হয়েছে, এমনকি মানুষ ঘরে ঘরেও ফাতিহা পড়েছে। এই জিকির গৌসে পাকের
এই স্মরণ কেন হলো? যেহেতু উনি আল্লাহকে স্মরণ করেছেন, উনি সারা জীবন আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহর জিকির করেছেন, আল্লাহর ইবাদত করেছেন, বন্দেগী করেছেন, মুনিবকে রেখেছেন। আর আল্লাহ বলেন যে তোমার ডাকা শেষ, এবার তুমি আরাম করো, এবার তুমি শোনো তোমার জিকির আমি কিভাবে করাই। সর্বত্র তোমার জিকির হতে থাকবে, সর্বত্র তোমার জিকির হতে থাকবে, তোমার স্মরণ হতে থাকবে, তোমাকে আমার বান্দারা ইয়াদ করতে থাকবে, তোমার ফাতিহা খালি হবে, তোমাকে সালাম জানানো হবে, তোমার আলোচনা করবে, তোমার ইয়াদ করতে থাকবে। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা অভাব গ্রহণ করেছেন, প্রায় 1000 বছর হয়ে যাচ্ছে, কিন্তু স্মরণ আছে না? স্মরণ আছে না? উনি কি 1000 বছর স্মরণ করেছেন আল্লাহকে? নয়, 100 বছর নয়, কিন্তু ওনার স্মরণ 1000 বছর হয়ে গেছে, এখনো আছে। এভাবে কিয়ামত পর্যন্ত চলবে না? বন্ধ হবে না, বন্ধ হবে না। স্মরণ কমছে না বাড়ছে? ইনশাআল্লাহ বাড়তে থাকবে, বাড়তে থাকবে, এবং এটা বন্ধ হবে না, চলতে থাকবে। একদিন কোন আমাদের দেশের মানুষ বলছে, বাকি আমাদের দেশের, আমাদের কারো আত্মীয়, কারো বংশধর, কারো প্রতিবেশী, কিছুই না, কিন্তু এরপরও যে ওরা স্মরণ হচ্ছে, করতেছে বান্দারা। কোথায়? ইরাকে বাগদাদে ওনার বসবাস, জিলান শহরে ওনার জন্ম, কিন্তু সবখানে স্মরণ হচ্ছে, এখানে হচ্ছে, আরবে হচ্ছে, সবখানে হচ্ছে। এটা আল্লাহর জিকিরের ফল। আল্লাহ বলছেন, বান্দা তুমি আমাকে স্মরণ করছো, আমি তোমার স্মরণের ব্যবস্থা করছি। গোস আজম মাইজবান্ডারির স্মরণ আছে না? হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ স্মরণ করছে না? হ্যাঁ, এটা আত্মীয়তার কারণে নয়, প্রতিবেশীর কারণে নয়, দেশি হওয়ার কারণে নয়, যেহেতু উনি সারা জীবন আল্লাহকে স্মরণ করেছেন, এবার আল্লাহ ওনার স্মরণের ব্যবস্থা করেছেন, ওনার স্মরণ হচ্ছে এবং হতেই থাকবে। সুবহানাল্লাহ। এই আল্লাহর জিকির, এটা হচ্ছে আমাদের আত্মার খোরাক ও রূহের খোরাক, এটাই আমাদের কলবের গেজা। আমরা শান্তি সবাই চাই, শান্তি সবাই চাই। শান্তির জন্য কেউ কত কিছু করে। কেউ মনে করছে নাটক দেখলে শান্তি লাগবে, কেউ মনে করছে গল্প করলে শান্তি লাগবে, কেউ মনে করছে টিভি দেখলে শান্তি পাওয়া যাবে, কেউ মনে করছে এই ওইটা করলে শান্তি, কেউ মনে করছে এটা করলে শান্তি। কিন্তু আসলে শান্তি কোথাও পাওয়া যাবে না। আল্লাহ বলছেন, শান্তির একমাত্র রাস্তা আমার জিকির। আল্লাহর জিকিরে পাকের মধ্যে কি আত্মা শান্তি, কলবের শান্তি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলামান, সাবধান, সতর্ক হয়ে যাও। তোমরা এখানে ওখানে হাটে বাজারে, চায়ের দোকানে, গল্প গুজবে, ভ্রমণে, টিভির সামনে, সিনেমা হলে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা যাওয়াতে কোথাও শান্তি পাওয়া যাবে না।
শান্তি কোথাও নেই, একমাত্র শান্তির অন্য কোনো রাস্তা নেই। শান্তির একমাত্র ব্যবস্থা আমি আল্লাহ জিকির। আমাকে স্মরণ করো, তোমার কলব, তোমার আত্মা, তোমার দিল শান্ত হবে, ইতমিনান হবে, এটা প্রশান্তি লাভ করবে। যেটার তাফসীর করছেন, যেটাকে তরজমানি করছেন আল্লামা জালালউদ্দিন রুমি আলাইহির রহমান মুস্তাফি শরীফের মধ্যে, বাহরো আবাগিল হে দর জিক্র মৌলা, قرار جان دل ہے نام اللہ، যে জলস্তরে যা কিছু আছে আল্লাহর সৃষ্টির প্রত্যেকটা কিছু মৌলার জিকিরের মধ্যে রাখো। প্রত্যেকটা কিছু আল্লাহর জিকিরে করো, সবগুলো আল্লাহ জিকির করে, আল্লাহ তাসবিহ পড়ে। এটা কোরআন, কোরআনে পাক আল্লাহ বলেছেন ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ বলেছেন এমন কোন বস্তু নাই, প্রত্যেকটা কিছুই একেবারে বালিকণা পর্যন্ত আল্লাহ বলেছেন আমি আল্লাহর প্রশংসা তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আল্লাহ বলেছেন কিন্তু তোমরা তাদের তাসবিহ বুঝতে পারো না, এই বুঝার শক্তি আমি তোমাদেরকে দিই না। দেনা এটা আল্লাহ দিলে আমাদের জন্য কি হয়ে যেত, সমস্যা হয়ে যেত, আমরা চলতে অক্ষম হয়ে যেতাম। প্রত্যেকটা কিছু আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, আল্লাহর তাসবিহ পড়ে। সমুদ্রের জোয়ার ভাটা তরঙ্গ পানির যে আওয়াজ, ওখানে আল্লাহ তাসবিহ। বাতাস চলতেছে, ওখানে আল্লাহ তাসবিহ চলতেছে। মেঘের গর্জন হচ্ছে, ওখানে আল্লাহ তাসবিহ পড়তেছে। কুকুর কেউ কেউ করছে যে, ওখানে আল্লাহ তাসবিহ পড়তেছে। ছাগল মেমে করতেছে যে, ওখানে আল্লাহ তাসবিহ পড়তেছে। কবুতর বাকবাকু বলতেছে যে, ওখানে আল্লাহ তাসবিহ পড়তেছে। প্রত্যেকটা কিছু আল্লাহর তাসবিহ আদায় করে। কে কি রকম তাসবিহ পড়ছে, কার কি তাসবিহ, কুকুর বলতেছে যে মুরগি, সেটা আল্লাহ তাসবিহ। সুবহানাল্লাহ। এগুলো কিতাবের মধ্যে আছে, কে কি বলে। মুরগি কুকুর বলছে যে, ওখানে বলছে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। সুবহানাল্লাহ। এটা ফেরেশতাদের তাসবিহ। মুরগি বাঁধতে যে আওয়াজ করে যে কখন, যখন ফেরেশতা দেখে। সুবহানাল্লাহ। এই জন্য ফজরের টাইমে দেয় না, মাগরিবের টাইমে দেয় না, ওই সময় ফেরেশতার আনাগোনা বেড়ে যায়। সুবহানাল্লাহ। ওই সময় ফেরেশতার আগমন হয়। ফজরের সময়ে আল্লাহর রহমত নিয়ে দলে দলে ফেরেশতা নাযিল হতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য মুরগি আওয়াজ করে ফেরেশতার তাসবিহ পড়তে থাকে, আমাদেরকে স্মরণ করে দেয় তোমরাও উঠো, আল্লাহর রহমত নিয়ে ফেরেশতারা আছে তোমাদের দ্বারে, তোমরাও আল্লাহর ইবাদতে রত হও। সুবহানাল্লাহ। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে এই সমস্ত ব্যাপারে বর্ণনা আসছে। ইহুদি ওনাকে জিজ্ঞাসা করেছিল, ইহুদি পাদ্রী, যে এইগুলার যদি আপনি জবাব দিতে পারেন আমি মুসলমান হয়ে যাব। গরু কি বলে, ছাগলে কি বলে, মুরগি কি বলে, বিড়ালে কি বলে, কুকুর কি বলে, গাধা কি বলে, ঘোড়া কি বলে, কবুতরে কি বলে, এনাকে এগুলো প্রশ্ন করা হয়েছিল। যখন হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আসাদুল্লাহ আল গালিব আলী ইবনে আবি তালিব কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম এগুলা প্রত্যেকটা উত্তর দিয়েছেন, তখন ওই ইহুদি পাদ্রীর সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। একে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি
এগুলোর উত্তর পেয়ে কেন মুসলমান হয়ে গেলেন? বলে যে এগুলা খুদা প্রদত্ত এলম ছাড়া, ওহীর এলম ছাড়া এগুলা কেউ জানে না। ইনি যে এখন যখন এগুলা বলতে পারছেন, আমি বুঝে নিতে সক্ষম হয়েছি যে ওনাদের উনি নবী থেকে শিখেছেন। আর এই নবী দুনিয়ার কোনো কারো কাছে জ্ঞান অর্জন করেননি, দুনিয়ার কোনো কারো কাছে জ্ঞান অর্জন করেননি। নবীকে আল্লাহ শিখিয়েছেন। এগুলো আসমানি আলম, এগুলো কি ঐশী আলম, ঐশী জ্ঞান, আসমানি আলম, এগুলো আল্লাহ নবীকে আল্লাহ দান করেছেন। এটার মাধ্যমে প্রমাণ হয়ে যায় ইসলাম যে সত্য। সুবহানাল্লাহ। তো প্রত্যেকটা কিছু আল্লাহ কি বলে? বাহরু আবগিল হে দর জিক্র মৌলা, करारे जान और दिल है नामे अल्लाह। জানের, দিলের, কলবের, অন্তরের প্রশান্তি, ইতমিনান একমাত্র আল্লাহর জিকিরের মধ্যে। সুবহানাল্লাহ। তো এই জিকির মাহফিল এটা বড় গুরুত্বপূর্ণ মাহফিল। আপনার জিকির করবেন, আপনার কলব সতেজ থাকবে, শান্ত থাকবে, প্রশান্তি পাবে। আপনার আত্মা রূহ পাওয়ারফুল হবে, শক্তিশালী হবে, এটা মজবুত হবে। আমাদের এই বডির বাহ্যিক শরীরের যেমন খোরাক লাগে, রুহও কি লাগে? খোরাক লাগে। এই রুহ খোরাক হলো আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির। আল্লাহর জিকির বলতে নামাজও আল্লাহর জিকির, নবীর দরুদও আল্লাহর জিকির। আমরা যা কিছু করলাম এগুলো সব আল্লাহর জিকির। দোয়া ফরিয়াদ এটাও আল্লাহর জিকির। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, এটাও কি? এটাও আল্লাহর জিকির। দোয়ার মাধ্যমে যদি আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহ জিকির করা হয়, আল্লাহ আমাদেরকে দেওয়ার মাধ্যমে স্মরণ করবে। যাক, আমি কথা দীর্ঘায়িত করছি না, এখানে আমার কথা টানছি। এই মাহফিল নিয়মিত অত্র মসজিদে অনুষ্ঠিত হয়ে থাকে। আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, প্রত্যেকে যেন নিয়মিত এই মাহফিলকে গুরুত্ব দিয়ে মাসে একদিন কিছুক্ষণ সময় আমরা সবাই সম্মিলিতভাবে আল্লাহ অনেক গ্রামের দেওয়া পদ্ধতি মোতাবেক, আমাদের ইচ্ছা মন করা নয়, আল্লাহ অনেক গ্রাম পরীক্ষা করে, তজরবা করে যেইভাবে আমাদেরকে পদ্ধতি দিয়েছেন, সেই পদ্ধতি মোতাবেক আমরা এই জিকির করে থাকি। খতম আদায়ের মাধ্যমে আল্লাহ জিকির করে থাকি। এটা আল্লাহর অনেক গ্রাম যেমন আল্লাহর কাছে মকবুল, এনাদের দেওয়া পদ্ধতিটাও আল্লাহর কাছে মকবুল, পছন্দনীয়। আল্লাহর প্রিয় বান্দাদের পদ্ধতি মোতাবেক আপনি করলে এটাই আল্লাহর কাছে প্রিয়, পছন্দনীয়, এটাই আল্লাহর কাছে কবুল হয়। তো সেই মোতাবেক এই জিকির মাহফিল এখানে অনুষ্ঠিত হয়। এটাকে প্রত্যেকে গুরুত্ব দিবেন, সার্বিক সহযোগিতা করবেন। এখানে সহযোগিতা করলে আল্লাহ আপনার উপার্জনের মধ্যে বরকত দিবেন। দান করা, আল্লাহ রাস্তায় দান করা, সওয়াবের কাজে দান করা, মসজিদে দেওয়া, এটাও আল্লাহ জিকির। দান করার মাধ্যমে আল্লাহ জিকির করলে আল্লাহ বরকতের মাধ্যমে আপনার জিকির করবেন, আসমানকে স্মরণ করবেন। আল্লাহ রাস্তায় এক দিলে আল্লাহ বলেন আমি কমে দিলে, একেবারে কম হলে 10 গুণ বেশি দেন, 9 একবার কমপক্ষে 10 গুণ। আর এর চেয়ে কমে, এর চেয়ে বেশি 700 পর্যন্ত আল্লাহ বলছেন। 700-র উপরে আল্লাহ বলছেন আরো আমি ইচ্ছা করলে ডবল করতে পারে। আল্লাহ বলছেন এখানে মসজিদে জুমার দিনে দান করছেন, মাহফিলে দান করছেন, সবার কাজে দান করছেন, খতমের জিকির মাহফিলের জন্য দিচ্ছেন। এগুলা নিজের
আখিরাতের ব্যাংকের মধ্যে জমা করতেছে এবং এটার বরকত আপনি দুনিয়াতে পাবেন, কবরে পাবেন, হাসরে পাবেন। দুনিয়াতেও আল্লাহ পাক আপনার টাকার মধ্যে উপার্জনের মধ্যে উপরত বরকত দান করবেন এবং টাকা নষ্ট হওয়া থেকে রক্ষা করবেন। অপচয় কত টাকা কত দিকে নষ্ট হয়ে যায়, আমরা একটু খেয়াল করে দিলে ইনশাআল্লাহ এই ধরনের অপচয় হওয়া থেকে আল্লাহ আমাদের টাকাকে রক্ষা করবে। কে রোডে মেজবান দিয়ে দে বা বিয়ে দল দিয়ে দেবো ইতর খানা পিনা তৈরি রেডি করিয়ে খাওয়া খাওয়াই দেবে, বয়ে আনি দিয়ে দেবে, বয় খানা আমরা টেবিলে আনি দিয়ে দেবে, কি বেতন ছাড়া বেতন দিয়ে দেবে, যারা মেজবান যারা আয়োজন করছি কেন দিব বয়ের বেতন আছে দেওয়ার বড় বয়ের কিছু বসি দরকার না, 5 টিয়া 2 টিয়া হয় না, 2 টিয়া দিলে লইব না, মুখ ভরে গেলাম দিব, 5 টিয়া দিল দরকার আজকে 5 টিয়া বেতন আছে, কিন্তু আরা খোদার করো আয়ের খোদার রাস্তা দিতে যাবো 2 টিয়া দিবে আসলে মুসিদ ফেলাইতে সব ফটে ফেলাইতে ওই 2টি কেকার ভাইয়ে দিয়ে জমা দিয়ে কিলো শুক্রবার হলে শুক্রবার দেবো মুসিদ গেলে তো আমরা করি 2টাই না খোদার বাস করে গায়ে দিয়ে দেয় মুসিদ দিয়ে ফেললে ওই না জিনিস গান और सातों साहब लगे हुए खाना पीना नहीं होता है वो लोग कोई है एरो बयानी दिए दे इतने बेतनदारी इतने तो खाना ही ना ना और क्या देखते हैं या देखो ना बड़ा ही क्या 10 टे दाम बोले ना और तो 10 टे दाम बोलो खुदा रास्ता तीन 10 टे यहाँ तो मोबिले कोई लोग लेकिन सिंधु को तो ठीक किना क्यों बहुत सोचो लोग ना है तो दूसरे लोग होते আর মধ্যে আছে যে ওই 2টি কেকেন আছে এর বাদ করে রাই দিবি কি হলো শুক্রবার হলো এই মুসদ চলে গেল আগে কই না ছিল এখন টুকুর করে 2টি কেকেন বেলায় নইলে একটি কেকেন বেলায় এলো তালা ইন কিন্তু আর সুন্দর গরম তো আজকে ফোর রোজ 2টি দিলে নলো একটা দিলে নলো লয় না আর একটি কে 2টি কে মুসদ জমা জি মনকে বসাটা পারে কি মন আছে কত বড় মারাত্মক কথা বিবেক পড়ে গিয়ে ফারাটিয়া জীবে নসলে কি বোঝাবার আমি মুসদ ঠিক না ওই জোনা মুসদ টিয়া বাস্তা সবাই তারা বলতে পারলা আর তো বল না হলো হ্যাঁ যত ফারাটিয়া আছে কিন্তু মনে হতে হবে অনেক চলে না বাদ দিবে চলে না জানা আছে হতে জীবে অনেক নসলে জীবে সাধারণ হলো ফানালাই পারসদর নলক করে নদীর পরে মেলামারি মুখ বেড়ায় এই ব্যবহার সবাই জায়গাকে রাখি ছয়টাই রায় ভাড়াতে হবে বলে না বন্ধান মনে হচ্ছে বহুত বড় সালা আসলে তার খুব বড় বন্ধা আছে না এবার টিয়া অন্য জীবে নিজের জমা দিবে আমি আল্লাহ ভাড়া দিয়ে জমা দিই এরা এবার টিয়াকে ফটো দিক দিই হাদিস শরীফ শুনো হাদিসে বাবদ হতে বন্দায় যেতে আল্লাহর রাস্তা দান করে ইবে টয়লেট ফেলার আগে বাক্স ফেলার আগে দান করে দেবের আতর দিবের আগে আল্লাহর কুদরতের হাত আল্লাহ টানি দেয় হ্যাঁ একবার বলে চিন্তা করুন তখন আছে না আল্লাহর কুদরতের হাত দিতে লাগে কিন্তু নহন টিয়া বাড়া টিয়া নসরতে যে বেরিয়ে না তো তারা করতে লাগে না আল্লাহ আরে শুভ বুদ্ধি দান করো আমিন সঠিক জ্ঞান আল্লাহ আর নসিব করো আমিন এই যে বুঝার আর আনন্দ করে আর আমার প্রতি আই বহুত বড় সালা বহুত বড় বুদ্ধিমান খোদাল্লাহ প্রতারণা হ্যাঁ কে না দেখা দেবে পাড়াটিয়া বলে দিয়ে
কোথায় নাও দেখে কোথায় নাও দেখে তো তোর নসিব ফাড়ানো হয় সাত নসিব ফাড়ানো হত ঠিয়া তাহলে হত দৌড়ি হইল 19 জনকে 19 জন হই ইন্দি মুসলমান 10 টিকা একটা ফাড়া ঢুকে দিও হত শত টিয়া হত বিকেল শেষ হয়ে গেল এই কেয়ার লাগার পরে ডাক্তার আছে কি ডাক্তারের পরীক্ষা দিয়ে আল্লাহ দিলে একটা না হয়তো 2,000-5,000 টিয়া পরীক্ষা গিয়ে গেলি রোগ কিছু ভয় না পায় তুই কেমন আমাদের সেটা দেখা হয়ে যায় অতর ন যাবি সামান্য একটা টেম্পারেচার হতবিকে উদ্বোধী মামলা কেন জড়াই গেলে কতটি হতবিকে জানতে দিলে বলছে তাই এলে নগরী পেল এবং এই কথাই মাথা ইমানদারি সে করতে করতে আমরা এতিয়া এখন এখন যোন মাহফিল দিতে লাগবে আল্লাহ রাস্তা দিতে লাগবে মুসলমান দিতে লাগবে এগুলাই অনর্থী আছে এগুলা হাত দিয়ে যায় কোন অনর্থী আর যোন খাবে লাগবে গিয়ে মুটাঙ্গে যোন রায় যাবেন এগুলো আরেকজন লাই তার বাগত বাচ্চু করে আইলে অনন্য অনর্থী অন্য যোন আল্লাহ রাস্তার দাম চলে গেল ঠিক না এখন আল্লাহ রাস্তা দিতে হবে করে দিবেন যত ব্যাস দিবেন তত ব্যাস পাইবেন দেন ঠিক না এক টিয়া দিলে এক টিয়ার পরিমাণ পাইবেন 100 টিয়া দিলে 100 টিয়া পরিমাণ আল্লাহ পাক আর বুঝি আমলগুলো তৌফিক দান আমিন আমরা বলে দিই কথা শেষ রব্বুল আলামিন আমাদের নিয়মিত মাহফিল হাসিলের তৌফিক দান করুন আমিন মাহফিলের গুরুত্ব দিই মাহফিলের প্রতি আন্তরিকতা মহব্বত প্রকাশ করি এই মাহফিলের নিয়মিত হাজির হই সাহায্য সহযোগিতা করি আল্লাহ পাক আমাদের বোঝানোর কামিয়াবি লাভ করুন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মারহাবা ইয়া السلام سبز گنبدی کے مکین السلام رحمة للعالمین مرحبا السلام انبیاء کے مقتدا السلام اولیاء کے پیشوا हम गरीब बेना पर होने का अलादत जब सुनो शाह खुदा की भूखे मुमिन सलाम मुस्तफा की Amin.